প্রিয় বন্ধুরা, নতুন রেসিপি বানাতে চান চটজলদি অথচ হাতে সময় কম আর এক প্রিয় যারা, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। জিভে জল আনা রেসিপি আর সব থেকে কম সময়ে যে রান্নাটা হয়ে যায় সেই রকমই রেসিপি নিয়ে চলে এলাম। শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারাও অল্প সময়ে বানাতে পারবেন। আর চলুন চটপট রেসিপিটা বানিয়েই ফেলি। এর জন্য আমি একটু আলু বয়েলড নিয়ে নিয়েছি। একটা আলু সেটা গেটারে কুড়ে নিয়েছি যাতে পুরো মিহি হয়ে যায়। তার সঙ্গে টেস্ট অনুযায়ী লবণ, একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো আর একটু লঙ্কা গুঁড়ো রেডি করে নিয়েছি। সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ যোগ করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে রেডি করে নিয়ে নেব। দেখুন, তার সঙ্গে একটুখানি আমি গরম মশলা যোগ করে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। ভালোভাবে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে মাখাটা রেডি করে নিলেই হলো। আলুটা কুড়ে নিলে কিন্তু বেশি মিহিভাবে মাখাটা হয় আর গালে দিলে মিলিয়ে যায়। আহা বন্ধুরা, দেখতে দেখতে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আলু মাখাটা কিন্তু আমার রেডি। চলুন, এবার আমি আলুটা ভাগ করে নিয়েছি কতগুলো, 3টে। আর একটুখানি যে উপকরণগুলো রান্নার জন্য লাগবে তার মধ্যে ডিমগুলো নিয়ে নিয়েছি, একটু গরম মশলা নিয়ে নিয়েছি, আলু মাখাটাও 3টে ভাগ করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোর সঙ্গে হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত লবণ সহ মিশিয়ে বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এইভাবে যদি পেঁয়াজটা তৈরি করে ভাগ করে নেন, যে কটা ডিম থাকবে, তাহলে কিন্তু ডিমগুলো যখন ভাজবেন তখন কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার আমি পেঁয়াজ কুচির একটা অংশ নিয়ে নিয়েছি আর একটা বেশ ডিম ফাটিয়ে যোগ করে দিলাম। ডিমটা এবার ভালো করে বেশ নাড়ান, এমনভাবে ফাটান যাতে ডিমটা ভাজবেন যখন বেশ অনেক বড় আকারে হয়। আর বড় ডিম হলে তো আর কথাই নেই। এইবার কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে একটু তেল যোগ করুন। কড়াটাও প্রথমে গরম করে নিন। তেলটাও যখন গরম হয়ে যাবে চারপাশে তেলটা একটুখানি ভালো করে ছড়িয়ে দিন। এইবার ফ্যাটানো ডিমটা আরেকটু ফেটিয়ে নিয়ে কড়ার মধ্যে যোগ করে দিন। এখন কিন্তু কোথাও যাবেন না বন্ধুরা, এবার খুন্তি দিয়ে আস্তে করে ডিমটা চারপাশে করে দিন। ডিমটা তো সবাই এরকম করেই ভাজেন, তবে এইভাবে ঘুরিয়ে সমানভাবে একটু বড় করে ভাজুন। মাঝখানটা একটু মোটা রাখুন। এইভাবে যখন ডিমটা হয়ে গেছে তখন আলুর পুরটা যেটা তৈরি করেছেন একটি অংশ নিয়ে মাঝখানটা একটু লম্বা করে বসিয়ে দিন। এর বেশি দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু পুরটা পরে বেরিয়ে যাবে। এইবার ডিমটা ভাঁজ করে দিন। আস্তে ধীরে চারপাশে ভাঁজ করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে আলাদা করে করে নিন, ভেজে নিন। দেখুন, পুরো ডিমটা আলুর মধ্যে পুর ভরে ভাজা হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা ডিম যদি ভাজতে থাকেন বন্ধুরা, দারুণ রেসিপি হয়। আর এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে প্রত্যেকটা ডিম তুলে নিন। এইভাবে ডিমগুলো একটু কড়া করে ভাজবেন যাতে ভেতরে আলুর পেঁয়াজগুলো যাতে আছে সেটাও একটুখানি সামান্য ভাজা হয়ে যায় আর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। ব্যাস রেডি। অন্যটাও আমি এরকমভাবে চটজলদি রেডি করে নিলাম ভাজার জন্য। ব্যাস কড়া গরম করে এইবার এই ডিমটাও ঢেলে দিলাম। ডিমের তো নানা রকম রেসিপি হয়, ডিম ভেজে ঝাল করি, ডিম গোটা করি, কিন্তু এইরকমভাবে রেসিপি আমার বাড়িতে মাঝে মাঝেই করি বন্ধুরা। আপনারা করে ফেলুন টেস্ট বদল করতে, কিন্তু বেশি সময় একদমই লাগবে না। একটা দুটো আলু বয়েল করে মাঝে মাঝে রেখে দিলেই কিন্তু চট জলদি চোখের নিমেষে আপনার রেসিপিটা হয়ে যাবে। আর যেহেতু যে রেসিপিতে ধনে, জিরে, আদা কোনো মশলার ব্যবহার নেই, উইদাউট মশলা ছাড়া রেসিপিটা যদি বানিয়ে ফেলেন আর টেস্টটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেকেই মশলা খেতে চান না, তারা কিন্তু এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে নিন। এইভাবে প্রত্যেকটা ডিম বেশ কড়া করে ভেজে তুলে রেডি করে নিন। প্রিয় বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে বা লাঞ্চ বক্সে দারুণ জমে যায়। এইভাবে বানিয়ে নিন আর যে কোনো কিছুর সঙ্গে কিন্তু রেসিপিটা খেয়েই নিতে পারেন চটজলদি, আর পেটও ভরে যাবে। চলুন, আমি তো এইভাবে সমস্ত ডিমগুলো এখন ভেজে নিয়েছি। পরবর্তী রেসিপিটা যেভাবে করেছি এখন সেটার মধ্যেই যায়। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল যোগ করে একটু জিরে ফোড়ন দিয়েছি। এরপরে 2-3টে রসুন বেশ মিহি করে কুচিয়ে নিয়ে একদম লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে যোগ করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এই ফাঁকে ভেজে নেব। তবে কিন্তু এখানে কোনো মশলাই খুব কড়া করে ভাজতে হবে না, বেশ হালকা করে ভেজে নিন। একটু লঙ্কা গুঁড়ো যোগ করে দিন, এই ডিমের রেসিপির কালারটাই বেশি আকর্ষণ করে। আর লবণ টেস্ট অনুযায়ী যোগ করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা যখন একটু হয়ে আসবে তখন টেস্ট অনুযায়ী হলুদটা যোগ করুন।
আর যোগ করুন একটা টমেটোর দানা ফেলে দিয়ে আমি যোগ করেছি, 1 টিস্পুন হলুদ যোগ করেছি। এবার আস্তে করে মশলাটা একটুখানি কষে নেব ধীরে ধীরে। এইভাবে সমস্ত টমেটো আর মশলা পেঁয়াজগুলো দেখুন বেশ গলে গেছে, তখন জলটা যোগ করে দিন। খুব অল্পই জল যোগ করবেন, হাফ গ্লাস মাপের আমি জল যোগ করেছি। ফুটতে আরম্ভ করেছে, লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী এই সময় দেবেন। আর দুটো তেজপাতা দিয়ে দিন, কাঁচা লঙ্কা কোচানো আর গোটা দুটোই আমি দিয়েছি। এবার লবণটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে যখন ফুটতে আরম্ভ করেছে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেঁয়াজ আর গ্রেভিটা একটু দেখুন ম্যাশড করে দিন, তাহলেই কিন্তু বেশ ঘন হয়ে যাবে পেঁয়াজের উপর বেশ করে এই রেসিপিটা। এইবার যে ডিমগুলো আপনারা ভেজে রাখবেন সেই ডিমগুলো ধীরে ধীরে যোগ করে দিন, আস্তে ধীরে ডিমগুলো বসিয়ে দিন। আর অল্প নাড়াচাড়া করবেন, বেশি নাড়াচাড়া করবেন না। ডিমটা যতই ফুটতে থাকবে তত কিন্তু নরম হয়ে যাবে, আর ঝোলটা ঢুকে গ্রেভিটা যখনই প্রবেশ করবে টেস্টটা একদম অন্য স্বাদ নিয়ে আসবে। সেই জন্য এবার একটুখানি এইভাবে যখন ফুটবে তখন লবণটা দেখে দিন, আর একটু গরম মশলা যোগ করে দিন। বন্ধুরা ধনেপাতা থাকলে দেবেন, কিন্তু না দিলেও টেস্টের কোনো অসুবিধা হবে না। গরম ভাতের সঙ্গে চট জলদি বানিয়ে ফেলুন, আর একটুখানি ঘন হয়ে গেলে চাপাটা দিয়ে রাখুন, ব্যাস চাপাটা খুলুন, রেডি হয়ে গেল আপনার এগ কারি ডিলিশিয়াস। বেশ নরম তুলতুলে এরকম কারি বানিয়ে ফেলুন চট জলদি। অল্প সময়ে যদি এরকম রেসিপিগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। গরম ভাত বা রুটি যার সঙ্গে খাবেন বন্ধুরা, একদম গরম গরম সার্ভ করে দিলেই হলো। চলুন এবার আমি এখন আমার তৈরি রেসিপিটার উপরে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। চলুন এবার ঠান্ডা করে পরিবেশনের জন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রেসিপিটা, যার তুলনা আপনি বানালেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান, সঙ্গে থাকুন। এরকম রেসিপি অল্প সময়ের মধ্যে বানালে অনেক সময়ও বেঁচে যায়। আমি তো তেতো একটু আলু ভাজা তার সঙ্গে আমার তৈরি ডিমের কারিটা সার্ভ করে দিলাম। আর এটা ঝোল তো একদম বেশি লাগে না, মাখা মাখা এরকম কারি বানিয়ে ফেলুন চট জলদি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, কেমন হয়েছে জানান। চলুন আপনাদের আমি এবার দেখাই কেমন হয়েছে। এইভাবে দেখুন, আমি একটু নাক কেটে ভিতর থেকে না দেখিয়ে পারলাম না, আলুর পুরটা ভিতরে থাকার জন্য যেমন নরম তুলতুলে, ডিমটার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এইভাবে একবার করে ফেলুন, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও যেমন জমে যাবে, রেসিপি হিসেবে এই রেসিপির তুলনা মেলা ভার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী রেসিপি।